খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে দৃঢ়চেতা নেত্রী হয়ে ওঠার গল্পটা শুধু রাজনৈতিক ইতিহাস নয়, এটা এক অসম্ভব সাহসের যাত্রা। যিনি কখনো রাজনীতির আলোচনায় ছিলেন না, সেই মানুষটি একসময় দেশের নেতৃত্বে দাঁড়ান আর প্রায় ৪ দশক ধরে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপি যখন দিশেহারা, নেতৃত্ব সংকটের টালমাটাল, ঠিক তখনই এক কঠিন বাস্তবতার মুখে রাজনীতিতে পা রাখেন খালেদা জিয়া। ১৯৮২ সালের জানুয়ারিতে তার বিএনপিতে যোগ দেওয়া ছিল নিছক কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, সেটি ছিল দায়িত্ব কাঁধে নেওয়ার সাহসী মুহূর্ত। অল্প সময়ের মধ্যেই তিনি দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে শেষ পর্যন্ত চেয়ারপারসনের দায়িত্ব নেন। তখন তার বয়স ৪০ও হয়নি। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনই খালেদা জিয়াকে একজন শক্ত ভিতের নেতা হিসাবে গড়ে তোলে। তার নেতৃত্বে গড়ে ওঠে বিরোধী রাজনৈতিক জোট, যা শেষ পর্যন্ত এরশাদ সরকারের পতনে বড় ভূমিকা রাখে। টানা আন্দোলনের বছরগুলোতে তিনি পরিচিত হন আপোষহীন নেত্রী হিসেবে। ১৯৯০ সালের গণ আন্দোলনের পর ১৯৯১ সালের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসে। সেই নির্বাচনের মধ্য দিয়ে খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার পথটিও তৈরি হয় তার নেতৃত্বেই। রাজনৈতিক গবেষকদের মতে, নিরপেক্ষ পরিবেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তার এই ভূমিকা বাংলাদেশের ইতিহাসে আলাদা গুরুত্ব বহন করে। একটি পুরুষ প্রধান সমাজে নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরি করা সহজ ছিল না, তবু সীমাবদ্ধতা ভেঙে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এমনটাই মনে করেন অনেক বিশ্লেষক ও সাংবাদিক। দীর্ঘদিন তাকে কাছ থেকে দেখেছেন যারা, তারা বলেন খালেদা জিয়া ছিলেন পরমত সহিষ্ণু, কম বলতেন, বেশি শুনতেন। প্রয়োজন হলে ভিন্ন মতের সঙ্গেও সমঝোতার পথে হাঁটতে দ্বিধা করতেন না। আন্দোলনের ময়দানে যেমন দৃঢ়, রাষ্ট্র পরিচালনায় তেমনি বাস্তববাদী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তার অবস্থান বদলানোকে অনেকে তার রাজনৈতিক পরিণত বোধের উদাহরণ হিসেবে দেখেন, যেখানে জনদাবিকে গুরুত্ব দিয়ে তিনি নিজের আগের অবস্থান থেকে সরে আসেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে এসে খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, অনেকের চোখে তিনি হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর মুক্ত হয়ে তিনি যে বার্তা দিয়েছেন, সেখানে প্রতিশোধ বা ধ্বংস নয়, শান্তি, ভালোবাসা ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার আহ্বানই ছিল মুখ্য। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক, খালেদা জিয়ার এই পথচলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়।